লালমনিরহাট সদর হাসপাতালে ডাক্তারের পরিবর্তে চিকিৎসা দিচ্ছেন চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। এতে ব্যাহত হচ্ছে সেবা। কাঙ্ক্ষিত চিকিৎসা না পেয়ে ক্ষুব্ধ অসহায় রোগীরা। এই বিষয়টি জানা নেই, তবে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল তত্ত্বাবধায়কের। লালমনিরহাট প্রতিনিধি মিজানুর রহমান মিজানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। ডাক্তার নিয়মিত বসেন না, তাই হাসপাতালের ২০৬ নম্বর কক্ষে পুরুষ রোগীদের দেখেন নাজির হোসেন নামে চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী। চিকিৎসক ছুটিতে থাকায় নারী রোগীদেরও দেখছেন কম্পাউন্ডার বুলবুল আহমেদ ও কর্মচারী সাইফুল ইসলাম। এমনকি তারা চিকিৎসকের সিলও ব্যবহার করছেন। আর শিশু রোগীদের ব্যবস্থাপত্র দিচ্ছেন ২ জন বহিরাগত সহ এক কর্মকর্তা। এই চিত্র লালমনিরহাটের ২৫০ শয্যার সদর হাসপাতালের। রোগীদের অভিযোগ, আউটডোরে অধিকাংশ চিকিৎসক কথা না শুনে ২ থেকে ৩টি ঔষধ লিখে ছেড়ে দিচ্ছেন। আর প্যাথোলজিতে রিপোর্ট আনতে গেলে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। আসলাম তপন স্যারকে দেখানোর জন্য, শিশু বিশেষজ্ঞ, কিন্তু এসে দেখি ওখানে আরেক স্যার বসে আছে। ওই স্যারকে দেখাইলাম, কিন্তু আমি এখন শুনতেছি যে উনি শিশু বিশেষজ্ঞ না। অনেকক্ষণ ধরে লাইন থেকে এসে দেখি যে ডাক্তার নাই। কার্ডটা জমা নিছে, রিসিপ্টটা জমা নিয়ে আমাকে বলতেছে এখানে ৩০ টাকা দেন। তো আমি বলছি যে কিসের টাকা? এটা দিতে হবে। এখানে এক্সরে করতে আসলাম, ২০০ টাকা ছাড়া আলতা এক্সরে করবে না। কর্মচারীরা ব্যবস্থাপত্র দিচ্ছেন, বিষয়টি জানা নেই। তবে এই অনিয়মে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। যদি কেউ ওষুধ লিখে থাকে, প্রেসক্রিপশন করে থাকে, সেটা আমি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। ওখানে যদি কেউ অতিরিক্ত ফি নিয়ে থাকে, সেটা সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে আপনারা তার মাধ্যমে জানান, আমরা অবশ্যই ব্যবস্থা নেব সেটা। প্রান্তিক মানুষের চিকিৎসায় হাসপাতালটির অবকাঠামো সহ সার্বিক উন্নয়ন হলেও সেবাবঞ্চিত অসহায় রোগীরা। ১৮ লাখ মানুষের একমাত্র ভরসাস্থল সদর হাসপাতালে সুচিকিৎসা নিশ্চিত হবে, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। নাদিরা সুলতানা, RTV।